নদীর ধারের ছোট্ট গ্রাম রুদ্রপল্লীর শেষ প্রান্তে একটি পুরনো একতলা বাড়িতে একা থাকতেন তারানাথ। গ্রামের লোকেরা তাকে ভয় পেত, আবার বিপদে পড়লে তার কাছেই ছুটে আসত। তারানা কোনো সাধারণ তান্ত্রিক ছিলেন না। তিনি তন্ত্র সাধনা করতেন অশুভ শক্তিকে বিনাশ করার জন্য, মানুষের উপকারের জন্য। তার বয়স বোঝা কঠিন ছিল, সাদা ধবধবে চুল, কিন্তু চোখে ছিল ইস্পাতের মতো ধারালো দৃষ্টি। একদিন গভীর রাতে তারানার দরজায় করাঘাত পড়ল। দরজা খুলতেই তিনি দেখলেন কলকাতার এক সম্ভ্রান্ত চেহারার ভদ্রলোক শেখর রায় ভয়ে কাঁপছে। তার সাথে তার স্ত্রী মালিনী দেবী, যার চোখ কান্নায় ফুলে লাল হয়ে আছে। তাদের মুখে সব শুনে তারানার কপালে চিন্তার ভাঁজ পড়ল। শেখর রায় সম্প্রতি শান্তিপুর নামে এক জায়গায় নদীর ধারে একটি পুরনো বাগান বাড়ি কিনেছে, শহরের কোলাহল থেকে দূরে শান্তিতে থাকার জন্য। কিন্তু সেই বাড়িতে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে অদ্ভুত সব ঘটনা। প্রথমে মাঝরাতে দোতলার খালি ঘর থেকে ভেসে আসত সংস্কৃত শ্লোক আবৃত্তির শব্দ। তারপর বাড়ির বাগানের বিশাল বটগাছটার নিচে তাদের ছোট মেয়ে রিয়াকে একা একা কথা বলতে দেখা। রিয়া বলতো সে নাকি বুড়ো দাদুর সাথে গল্প করে, যে ওই গাছেই থাকে। ঘটনা ভয়ঙ্কর রূপ নেয় গত অমাবস্যার রাত। রিয়া হঠাৎ মাঝরাতে বিছানা থেকে উঠে বসে এক গভীর পুরুষালী গলায় কথা বলতে শুরু করে। তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল, আর চোখ দুটো জ্বলছিল অস্বাভাবিক এক আলো। স্থানীয় ওঝা, গুণিন কেউ কিছু করতে পারেনি, বরং একজন ভয়েই জ্ঞান হারায়। তারানা বুঝলেন এই কোনো সাধারণ প্রেতাত্মার কাজ নয়, এর পেছনে আছে এক শক্তিশালী, বিদ্বান কিন্তু অতৃপ্ত সত্তা, এক ব্রহ্মদৈত্য। পরদিন সকালে তারানা নিজের ঝুলি থেকে কিছু জিনিস, চিতার ভস্য, মন্ত্রপুত সর্ষে, লোহার পেরেক আর একটি ত্রিশূল নিয়ে শেখর রায়ের সাথে শান্তিপুরের সেই বাগান বাড়িতে পৌঁছালেন। বাড়িতে পা রাখতেই তারানার শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। একটা জমাট বাঁধা ঠান্ডা আর তীব্র অশুভ শক্তি পুরো বাড়িটাকে গ্রাস করে আছে। তিনি সোজা বাগানের সেই বিশাল বট গাছটার দিকে এগিয়ে গেলেন। গাছটার দিকে তাকালেই গা ছমছম পড়ে, যেন হাজার বছরের পুরনো কোনো রহস্য পাহারা দিচ্ছে। তারানা বাড়ির উঠোনে একটি সুরক্ষা চক্র আঁকলেন এবং শেখর ও মালিনীকে তার ভেতরে থাকতে বললেন। রিয়াকে আনা হল। মেয়েটি তখনও ঘোরের মধ্যে। সূর্য ডোবার সাথে সাথেই পরিবেশটা বদলে যেতে লাগে। দমকা হাওয়ায় গাছের পাতা ঝরে পড়তে লাগলো, নদীর জল ফুলে ফেঁপে উঠতে লাগলো। তারানা চোখ বন্ধ করে বন্ধুচ্চারণ শুরু করলেন। তার গলার স্বর ক্রমশ গম্ভীর আর শক্তিশালী হয়ে উঠল। হঠাৎ সেই বটগাছটা প্রবলভাবে দুলে উঠল এবং গাছের ভেতর থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এলো। মূর্তিটা লম্বা, শীর্ণ, পরনে সাদা ধুতি আর গলায় পৈতে। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। মূর্তিটা ভেসে ভেসে রিয়ার দিকে এগিয়ে আসতে লাগল। ব্রহ্মদৈত্য ক্রোধে চিৎকার করে বলল, কে তুই? আমার সাধনায় বাধা দেওয়ার সাহস করিস? তারানা চোখ না খুলেই শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দিলেন, আমি তারানা। এই নিষ্পাপ শরীর তোকে ছাড়তে হবে। তোর মুক্তির পথ এটা নয়। ব্রহ্মদৈত্য অট্ট হাসিতে ফেটে পড়ল। তার হাসিতে যেন আকাশ বাতাস কাঁপতে লাগল। সে তার অলৌকিক শক্তি দিয়ে তারানাথকে আক্রমণ করল। ঘরের জিনিসপত্র উড়তে লাগল, জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু তারানাথ ছিলেন অবিচল। তিনি তার হাতের ত্রিশূলটি মাটিতে
পুঁতে দিয়ে। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রত্যেক দিন নতুন নতুন ভৌতিক গল্প শোনার জন্য।